গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি অটোক্যাড ডিজাইনার হিসেবে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন। তো আমাদের এই আলোচনা শুরু করছি আমি একটি কোশ্চেন দিয়ে। সেই কোশ্চেনটি হচ্ছে কেন আমরা অটোক্যাড শিখব। অটোক্যাড আমরা এই জন্য শিখব যে এটি অনেক সহজ একটি স্কিল, আমরা কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াই এই স্কিলটা অ্যাচিভ করতে পারি। এছাড়া আমরা যারা অটোক্যাডের কাজ অলরেডি করেছি, সাপোজ আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছি অথবা মেকানিক্যাল অথবা সিভিল অথবা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছি, তারা অবশ্যই জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যারটা বহুল পরিমাণে ইউজ হয়ে থাকে এবং যতগুলো সেক্টরের কথা আমি বললাম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের এই অটোক্যাড সফটওয়্যারটি ইউজ করে ডিজাইন করা হয়। তাই ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ ইউজ থাকার কারণে এই সমস্ত সেক্টরে আমরা যারা কাজ করতে চাই তাদের অবশ্যই আমাদের অটোক্যাড শেখাটা প্রায় বাধ্যতামূলকই হয়ে যায়। সুতরাং আমি যদি নেক্সট সামারাইজ করি যে এই সফটওয়্যারটা শেখা অনেক সহজ এবং অনেক প্রচুর পরিমাণে কাজে অ্যাভেলেবেল আছে এবং কিছু স্পেসিফিক ক্ষেত্রে আমাদের এই অটোক্যাডের স্কিল ডেভেলপ করা বাধ্যতামূলক হয়ে থাকে। তাহলে আমরা যদি পরের স্লাইড থেকে একটু দেখা ট্রাই করি যে এত যেহেতু জব আমাদের অ্যাভেলেবেল আছে, তাহলে কারা কারা আসলে আমরা এই অটোক্যাডটা শিখতে পারি। মেকানিক্যাল ডিজাইনার দিয়ে শুরু করি। একটি ফ্যাক্টরিতে যত মেকানিক্যাল পার্টস আছে বা মেকানিক্যাল মেশিন আছে সবগুলো ম্যানুফ্যাকচারিং পূর্বে অথবা মেকানিক্যাল কোনো ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করার পূর্বে যা আমাদের যে ডিজাইন করতে হয় তার একটি মডেল ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা অটোক্যাড ইউজ করে ক্রিয়েট করতে পারি। যদিও আমাদের বেশ কিছু ক্যাড সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, রেভিট, স্কেচআপ আরও বেশ কিছু ক্যাড সফটওয়্যার আমরা ইউজ করেও করতে পারি, বাট আমরা কিন্তু অটোক্যাডটা বেশি ইউজ করে থাকি সব থেকে। নেক্সট আমরা যদি সিভিল কনস্ট্রাকশনের কথা চিন্তা করি, একটি ভবন নির্মাণ, কোনো ব্রিজ বা রোড বা কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ডিজাইন করতে পারি যে সফটওয়্যার ইউজ করে সেটা হচ্ছে অটোক্যাড। নেক্সট আর্কিটেক্ট ডিজাইনারদের কথা যদি বলি, আমরা একটি ভবনের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে ডিজাইন সেগুলো কিন্তু অটোক্যাড ইউজ করে করা যায় এবং অটোক্যাডের জন্য বেশ কিছু ফাংশনালিটি আছে, যেমন রেন্ডারিং থেকে শুরু করে ম্যাটেরিয়াল অ্যাড করা বেশ কিছু ফাংশনালিটি আমরা এটা অ্যাভেলেবেল আছে। ইলেকট্রিক্যাল ডিজাইনারদের কথা যদি বলি, একটা ইন্ডাস্ট্রির যে টোটাল ফাংশন, ইন্ডাস্ট্রির কোথায় কী আছে সব ফাংশনালিটি আমরা আইডিয়া নিতে পারি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে। অর্থাৎ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম একটি ইন্ডাস্ট্রির সকল ইনফরমেশন বলতে গেলে অ্যাচিভ করছে। সেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মতো অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্ট আমরা ড্র করি অটোক্যাডের যে ইলেকট্রিক্যাল ফাংশন আছে সেই ফাংশনটা ইউজ করে। এছাড়া ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, এছাড়া লাইটেনিং প্রোটেকশন সিস্টেম, আরও যত ইলেকট্রিক্যাল ফাংশনগুলো আছে সেগুলো আমরা অটোক্যাডের যে ইলেকট্রিক্যাল ভার্সন আছে সেটি ইউজ করে থাকি। এছাড়া আমাদের এইচভিএসি ডিজাইনার যারা আছেন তারা অবশ্যই এটা জানেন যে শুধুমাত্র হিউম্যান কমফোর্টের জন্য আমাদের হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করা হয়ে থাকে না। আমাদের কোনো একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যেই ম্যানুফ্যাকচারিং করা হয় বিভিন্ন কেমিক্যাল, সেখানে ওই কেমিক্যালের জন্য আমাদের স্পেসিফিক একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় যেখানে আমাদের হিউমিডিটি এছাড়া টেম্পারেচার এগুলো ফিক্সড রাখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এইচভিএসি সিস্টেম ইনস্টল করাটা বাধ্যতামূলক এবং সেই এইচভিএসি সিস্টেমের যে প্ল্যানিং সেটা আমরা অটোক্যাড ইউজ করে থাকি। এছাড়া মেরিন ডিজাইনার যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের অটোক্যাড ইউজ করে আমরা একটি জাহাজের লেআউট, এছাড়া হাল, ডেক, এই সব কিছু আমরা ড্র করতে পারি। নেক্সট আরও কিছু জব ফিল্ড আমাদের আছে। আমরা কোনো প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, সাপোজ একটি প্যানেল বোর্ড বা একটি ফার্নিচার অথবা যত ধরনের 3D অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেই 3D অবজেক্ট ম্যানুফ্যাকচার করার পূর্বেই কিন্তু অবশ্যই তাদের একটি মডেল ক্রিয়েট করতে হয়, একটা 3D মডেল ক্রিয়েট করতে হয় যেটা আমরা অটোক্যাড ইউজ করে থাকি। দেন ফায়ার সিস্টেম, এটি অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট। সকল ফ্যাক্টরিতে সেফটি ফার্স্ট এই শব্দটা দেখতে পাচ্ছেন লেখা থাকে, অর্থাৎ সেফটি ফার্স্ট এই অপশনটা যদি রুলস যদি কোনো ইন্ডাস্ট্রির মালিক না মেনে থাকে, কোনো কোম্পানি যদি এটি মেনটেন না করে সেফটি, তাহলে যে কোনো লসের সম্মুখীন হওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। সেই ইম্পর্টেন্ট একটি পার্ট ফায়ার সিস্টেম প্রোটেকশনের মতো, তার প্ল্যানিং আমরা করে থাকি অটোক্যাড সফটওয়্যার ইউজ করে। এছাড়া MEP বলতে যেটা মিন করা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং সিস্টেম, অর্থাৎ আমরা যদি একটি ভবন নির্মাণ করতে চাই, সিভিল ডিপার্টমেন্ট যে তার কনস্ট্রাকশনের যে মডেল ক্রিয়েট করে ফেলা হলো, একটি ভবন নির্মাণ করা, কংক্রিট নির্মাণ করার পরেই কিন্তু আসলে একটি ভবনের কমপ্লিট কাজ শেষ হয়ে যায় না, সেখানে কিছু মেকানিক্যাল ফাংশন আছে। এছাড়া ইলেকট্রিক্যাল ফাংশন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন ইলেকট্রিক্যাল লাইন আমাদেরকে ড্র করতে হয়। এছাড়া গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য আমরা যে প্লাম্বিং সিস্টেম ইউজ করি, অর্থাৎ পাইপ দিয়ে যে আমরা গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাই দিই সেটাকে প্লাম্বিং সিস্টেম বলা হয়। তো এই সকল সিস্টেম কমপ্লিট করার পর একটি ভবন আসলে ফিনিশ হয়ে থাকে,
তো এই সব কিছু আমরা ড্র করি অটোক্যাড দিয়ে। তো এত যেহেতু আমাদের জব ফিল্ড আছে, তাহলে অবশ্যই বলার অপেক্ষা রাখে না কেন আমরা অটোক্যাড শিখব। দেন একটি কোশ্চেন বা একটি সমস্যা থাকতে পারে আমাদের, যে আমাদের তো কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট নেই, তাহলে কি আমরা অটোক্যাডের কাজ করতে পারি? একটি সমাধান আছে, যে আমরা চাইলে রিমোট জব করতে পারি। রিমোট জব বলতে যেটা মিন করা হচ্ছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা জাস্ট বিদেশের বিভিন্ন কাজ করতে পারি, সেটাকে বলা হয় আমরা ফ্রিল্যান্সিং। যারা ফ্রিল্যান্সিং জব করতে চান তাদের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের জেনে রাখা জরুরি, যে ফ্রিল্যান্সিং জব করার ক্ষেত্রে বা রিমোট জব করার ক্ষেত্রে আমাদের একাডেমিক সার্টিফিকেট তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সাপোজ আমি যদি এখন বুয়েটের একজন স্টুডেন্টও হয়ে থাকি, তাহলে যদি আমি ফাইবার বা আপওয়ার্ক যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কাজ করার ট্রাই করি, তাহলে সেখানে যে ক্লায়েন্টরা আছে, বিদেশি ক্লায়েন্ট, তারা কিন্তু আমাদের বাংলাদেশের যে বুয়েট বা সাস্ট এই সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা চেনে না। আমাদের দেশের সাপেক্ষে যদিও সেগুলো অনেক পপুলার, বাট বিদেশি ক্লায়েন্টরা কিন্তু এই পপুলার ইউনিভার্সিটিগুলো চিনবে না। তারা যেভাবে আপনাদেরকে হায়ার করবে সেটি হচ্ছে আপনার ওয়ার্ক অফ স্যাম্পল বা পোর্টফোলিও। আপনি যদি আপনার ভালো কিছু কাজের স্যাম্পল আপনার প্রোফাইলে আপলোড করে থাকেন বা পোর্টফোলিও আপলোড করে থাকেন, তাহলে সেই স্যাম্পলের ভিত্তিতে আপনাকে ট্রাস্ট করে তারা আপনাকে হায়ার করতে পারে। তো যেভাবে আপনারা এই অটোক্যাডটির স্কিল ডেভেলপ করে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, সেই স্টেপগুলো যদি আমি বলা ট্রাই করি, প্রথমে একটি প্রোফাইল খুলতে হবে আপনাকে, সেটা হতে পারে ফাইবার বা আপওয়ার্ক বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে, এবং প্রোফাইল ক্রিয়েট করতে হবে এমনভাবে যেন আপনার কাজের মাধ্যমে বা আপনার প্রোফাইলের মাধ্যমে এটা প্রকাশ পায় যে আপনি একজন প্রফেশনাল। নেক্সট আমাদেরকে সার্চ করার ক্ষেত্রে অবশ্যই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আপনি যদি এখন এন্ট্রি লেভেলের কাজ করেন বা জানেন, অথবা ইন্টারমিডিয়েট লেভেলের কাজ জানেন, সেক্ষেত্রে আপনি কখনোই অ্যাডভান্স লেভেলের কাজে অ্যাপ্লাই করবেন না, এতে আপনার রেটিং কমে যাবে বা অনেক ধরনের প্রবলেমই আছে। তো আপনি যেই লেভেলের ওয়ার্কার সেই লেভেলের কাজ আপনি হায়ার করার ট্রাই করবেন বা সার্চ করার বা অ্যাপ্লাই করার ট্রাই করবেন। নেক্সট আমরা যদি কাজ পেয়ে যাই কোনো ক্লায়েন্টের সঙ্গে, তাহলে তার সঙ্গে একটি বন্ডিং ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এমন রিলেশনশিপ তার সঙ্গে বিল্ড আপ করতে হবে যেন সেকেন্ড টাইম সেই ক্লায়েন্ট আবার আপনার কাছে এসে কাজ করতে বাধ্য হয়। নেক্সট এই প্রসেসগুলো ফলো করে আমরা জাস্ট আমাদের ক্যারিয়ারকে গ্রোথ করতে হবে, জাস্ট কঠিন অধ্যবসায়ের মাধ্যমে, তাহলে আমরা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনাদের মধ্যে যদি কনফিউশন থাকে যে আসলে টেকনিক্যাল নলেজ ছাড়া আমরা এই অটোক্যাডের কাজগুলো করতে পারবো কি না, তো সেই কনফিউশন দূর করার জন্য আমরা একটি অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছি। এটা একটি ফাইবার, দেখতে পাচ্ছেন, এটি অনেক জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম কাজ করার জন্য বা ফ্রিল্যান্সিংয়ের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অটোক্যাড ডিজাইনাররা আছে। সাপোজ আমরা যদি এখান থেকে এই ডিজাইনটা ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি উনি ফ্লোর প্ল্যান ক্রিয়েট করে 2D ডিজাইন ইউজ করে, অর্থাৎ অটোক্যাড 2D ভার্সন ইউজ করে উনি ফ্লোর প্ল্যান ক্রিয়েট করে থাকে। এটি অনেক সহজ একটি কাজ এবং প্রতিটা কাজের জন্য উনি $125 করে নিয়ে থাকেন। আমরা যদি একটু ওনার প্রোফাইলে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার কাজের একটা স্যাম্পল দেওয়া আছে। আমরা যদি একটু বড় স্ক্রিনে দেখি, যাদের অটোক্যাড সম্পর্কে একটু বেসিক আইডিয়াও আছে তারা বুঝতে পারেন যে এই কাজগুলো তেমন কঠিন কাজ কিন্তু না। আমরা কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াই বা কোনো একাডেমিক সার্টিফিকেট ছাড়াই কিন্তু আমরা এই ড্রয়িংগুলো ড্র করতে পারি, জাস্ট আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এছাড়া আমরা যদি আরও কিছু সহজ ড্রয়িং দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকজন দেখতে পাচ্ছি কাজ করেন, উনি 1000-এর বেশি রেটিং ওনাকে দেওয়া হয়েছে। এখানে 1000 বেশি রেটিং বলতে যে ওনাকে 1000-এর বেশি কাজ দেওয়া হয়েছে এমনটা না, অনেকেই কাজ করা রেটিং না দিয়ে চলে যায়। সেক্ষেত্রে আমাদের যেহেতু ওনার 1000-এর বেশি রেটিং আছে, ওনার কাজের সংখ্যা আরও বেশি, এবং এখানে আমরা যেই স্যাম্পলটা দেখতে পাচ্ছি এটি কিন্তু অনেক সহজ একটি ডিজাইন। আমরা যদি একটু প্রবেশ করি, উনিও দেখতে পাচ্ছি 2D ফ্লোর প্ল্যান উনি ক্রিয়েট করে, এবং আমরা যদি এটা দেখার ট্রাই করি, এটি একদম ইজি একটি ড্রয়িং। যে কেউ কোনো ব্যক্তি অটোক্যাডের স্কিল ডেভেলপ করে এরকম একটি ড্রয়িং করতে পারে। তো আশা করছি আপনাদের কনফিউশন দূর হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।